দেখ ভালো হয়েছে। তোমার নাম কি? মরিয়ম আক্তার সেতু। সেতুটা কেমন নাম? পদ্মা সেতু। কাইটা সুন্দর করে দিয়ে দিল, এটা দিয়ে দিই এর মধ্যে। একটু তেল ভাজছে, খুব তেল ভাজছে। খাও, খুব স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে আসলাম 3:30 বাজে, কারণ এত পরিমাণ গরম পড়ছে, গরমে বাড়িতে থাকা যায় না। এই জন্য বললাম যে আজকে এই জায়গায় চলে আসি কাটা বাছা করার জন্য। এই পাশে তো একটু বাতাস আছে, ছায়া আছে, বাজার তো ছায়া আছে, আর বাস থাকলেই ঠান্ডা থাকে। যেখানে বাস থাকুক না কেন, ওখানে খুব সুন্দর ঠান্ডা থাকে, ঠান্ডা পরিবেশ। এ পাশ করে দিছে না, বসো। আজকে কিছু রান্না করবো, তো আপনাদের ভাইয়া খাইতে চাইছে। আজকে দুইটা জিনিসই খাইতে চাইছে গরমের মধ্যে, বলতেছে আমাকে এটি খাওয়ার লাগবে। খাওয়াই যদি আবার রান্না না করি, যদি কি কোনো কিছু হয় তখন একটা আফসোস থেকে যাবো। কি রান্না করবো তো আজকে? এই যে তুমি খাইতে চাইছো গরুর বট, মানে ও, গরুর ভুড়ি আর গরুর কলিজা। গরুর কলিজা আর গরু ভুড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দের জিনিস, এই জন্য বিশেষ করে গরুর বটটা আমার খুব পছন্দ, এটা সবারই পছন্দ। মানে ভুড়িটা। বসে পড়ি আগে আমি। ভুড়িটা হচ্ছে গরম পানি করে ইয়া করা লাগবে তো। তা মা ওই পাশে যে রসুন পেঁয়াজ ছিলাইনি, আর আমি আগে কলিজাটা কাটি। কলিজাটা কাটার পরে তারপরে গরম পানি করে ইয়া করে নিই, ভুড়ি কাটতো না। আমরা বলি যে গরম নাই, গরম নাই। হ্যাঁ, খুব গরম, এই গরমে যে থাকা যায় না। এই যে গরম শুরু হইলো, আল্লাহ, টেকা বড় মুশকিল। খালা, হুম টেকা মুশকিল না? হুম। দেহি দেহি তুমি অমুক কয়েক মানে গাও ধুয়ে আসলাম, গোসল করে আসলে। গরমে টিকা যায় না, কি করবো। মা তো না দেয়া লাগে গেছে, কইতেছে যে আমি পামু না আজকে রান্দিবার। নিচে, সবে নিচে আসবো পানি। এই পাশে দিই হ্যাঁ, ওই পাশে দাও। হ্যাঁ, পাটিত বসে আবার এই একটা আরাম, মানে যে পাশে মন চাই ওই পাশেই ঘুরে যায় বসে থেকে। পার্টিতে বসেই ভিডিও, মানে তোমার কাজ কাম করা আদা খুব, মজা লাগে। ও আদা আছে, তুমি দিছিলে আদা এনে দিতেছি। ন্যাচারাল মানে দৃশ্য দেখেন, প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। আর একটা বাগান, বাগানের মধ্যে বসে পড়ছে নাজমিন সহ খালা। আর মা একটু গরমে হাঁপায় গেছে। মা গরম হলেই রাঁধতে পারবে না। মা আবার এরকম, মার গরম সহ্য করতে পারে না। আমিও এরকম, মার মতোই। ও মা, আইছো তুমি? ও হো, মানে ঠান্ডার সময় আগে ঠান্ডা লাগে, গরমের সময় গরম লাগে বেশি না? আমি ভোরবেলা পামো। ভোরবেলা না? আচ্ছা, তুমি সমস্যা নেই, তুমি বসে বসে দেখো। চর্বি আছে। চর্বিও দিছে না? হুম, চর্বি না থাকলে তো মজা লাগবে না গরুর। খাওয়া মজা করবো না। হ্যাঁ, এই ভুড়িগুলো সুসে, এই যে ভুড়িগুলো ছুটে গেছে। আপনাদের ভাইয়ের একটা কাম দেখছেন,
মানে ও যেটা খাওয়ার পছন্দ, যেটা মানে বেশি পছন্দ আর কি, ওটা বেশি করে নিয়ে এসে রেখে দেয়। কতগুলি, একটা ভুড়ি পুরাটাই নিয়ে আসে। ওগুলো যে সবসময় পাওয়া যায় না, সেটা আবার ঠিক। ওগুলো এমনি না ভুনা টুনা করে খাওয়া যায়, ভালো লাগে হুম, না? যখন খাইতে মন যায় তখন আবার পাওয়া যায় না আর কি। তখন পাওয়া যায় না, হ্যাঁ। ওই জন্য একটু আইনে রাখছি, থাক, পরে অল্প অল্প করে রেন্দে খাবা না? আগে ফেন কাঁচা কলা নিই, হ্যাঁ, কাঁচা কলা নিয়ে ফুটকা বাদাম আচ্ছা। যেদিন খাবো সেদিন পরে এনে দেবো। আমাদের খাওয়া নিয়ে আসি। সাদাগুলো না, হ্যাঁ, সাদা গুলো থাকলে করে দাও। জিরে গুলো জিরা বাটা দিবে, জিরা বাটা দেন একটু। এখান থেকে এসে ধরো খায়। এরা যে বুড়িটা ইয়ে করি, গরম পানি করি। আমরা ওখান থেকে চলে আসলাম রান্নাঘরে, কারণ ওখানকার কাজ শেষ, কাটা বাছা সবকিছু শেষ করলাম। আর এখন আসলাম এই যে বুড়িটা, চুলা জালটা ধরাই দিয়ে বুড়িটা একটু সিদ্ধ করে নিই গরম পানিতে। সিদ্ধ না করলে হবে না, কারণ আমি এমনি খালি পরিষ্কার করে কাঁচা পানি দিয়ে ধুয়ে রাখছিলাম, আর কাটাও হয় নাই, পুরাটাই আসছিল অল্প, মানে ছোট ছোট করে কেটে কেটে রাখছিলাম। এখন আরো এই যে এতটুকু করে কাটা লাগবে। চুলা জালটা ধরাই এই পাশে আমার পানিটা গরম হয়ে গেছে, এখন আমি ভুড়িগুলা দিয়ে দিই। এই যে মানে ফুটি ফুটি ইয়ে উঠছে, বাবল, এগুলোকে বলা হয় বাবল। বাহন ফুটি উঠছে, আমাকে ফুটি উঠছে, গরম হয়ে গেছে। এই দেবো। এগুলো গরম পানিতে সিদ্ধ করা লাগবে না? হ্যাঁ, আগেই পরিষ্কার করে রাখছিলে? হ্যাঁ। আচ্ছা, ভুড়ি খাবো, ভুড়ি। ভুড়ি খাওয়া ভুড়ি বসে হয় না, খুব প্রিয় জিনিস আমার। ভুড়ি সাবাইলে খেসার খেসার করে না, মজা লাগে। হয় নাই, শক্ত হইতে হবে এখন। শক্ত হইলে কাটে আর দুঃখ হবে। শক্ত হলে কাটা মজা হয় না? হ্যাঁ, দেখো তেল ভাজে উঠছে, তেল ফেললে এটা সিদ্ধ করে দিই, মা আন্দা কেটে দিব না, আমি কলিজা বসাই দিই। খালা সিরাজগঞ্জ যাবে না? যাইবে তো মনে হয়, এই শরীর চলে না। শরীর চল না, হুম, দেখি মুখ আল্লাহানি শরীর চলে না, যাইতে বসে একলাই তো যাওয়া আসা হচ্ছে বাপের দেশে। আগে একলাই যাওয়া আসা হচ্ছে না, আগে একলাই যাওয়া আসা হচ্ছে। এখন আর একলাই চলে না। যাইবে তো পামু, তাও তোমার ছোট খেলা কয় যে এই একলা যাবো, ফের গাড়ি ঘোড়া দেখার। আর দরকার নেই যাওয়ার, ঠিক আছে। বাপের দেশ যাবে তো মন চাই না? হুম, যাইবে মন চায়, ওরা এত বিখ্যাত ধনী, আশপাশে মেলা গাড়ি ভাড়াও দেয় না, নিজে মানুষের বেতন কাম করে নিয়ে হেই টেহা দিয়ে যায় গাড়ি ভাড়া দিয়ে। হ্যাঁ গো, আচ্ছা ওকে, এরপর যদি টুপি হয়েছে, এরপর যদি যাও না, আমার থেকে গাড়ি ভাড়া নিয়ে যায়নি, যাওয়ার সময় যায়নি, আসার সময় গাড়ি ভাড়া দেখা যায় টুপি হয়েছে, হেরা না দেয় নাই, থাক। এই যে ইয়ের বাটি, এটা টুপি হয়েছে, হ্যাঁ, কি সুন্দর হয়েছে না? হম, ও রে, আমি শুনি মায়া হারি, ওরা তো মায়া হারে না বাবা। ওরা মায় হান না? না,
এই তোমরা কিন্তু এলে দেখতেছ ওরা দেহু দেহে পরে কবে যে শয়তান কি কয় আমরা বলে মায়া হন না হ্যাঁ? দেহু আসবে সময় একটা গাড়ি ভাড়া দেয় না ওই আমরা তো ময়া হারি ওরা তো ময়া হারি না আগে দেখে মনে হয় দিলাম। সিরাজগঞ্জে হচ্ছে তোমার চাচা তো যারা তো ভাই বোনরা আছে না ফুপুরা আছে ও আচ্ছা ফুবু বেঁচে থাকলে ফুবু মায়া হচ্ছে বাবা ভুড়িগুলা সিদ্ধ করে দিলাম, মা ওই পাশে কাটতেছে আর এই পাশে আমি কলিজাটা ভুনা করে নিই। ভুড়ি কাটা হইলে না কাটা আলু কেটে দিও, হ্যাঁ দেহু ওই যে ঘরে বিলাতি আলু আছে ওটি কেটে দিও, সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। দুটো তেজপাতা দিয়ে দিই, মশলা দিয়ে দিই। বাবা মশলা না বাঁচতে গোলাম হয়ে গেছে গা, দিয়ে দিই। হালকা লাল লাল করে একটু ভাজি, ভাজার পর তারপরে নুন হলুদ মরিচ এগুলো দিয়ে দিই। আজকে মরিচের গুঁড়ো দিয়ে রান্না করবো। কি সুন্দর করে কাটতে আছে। আগেকার মানুষের কাজ কাম আর এখনকার মানুষের কাজ কাম অনেক পার্থক্য আছে। মা একটু আগের যুগের মানুষ তো দেখেন কি সুন্দর করে তরকারি কাটতে সুন্দর দেওয়া যায়। পেঁয়াজ আর মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিই রসুন বাটা, আদা বাটা দেই, জিরা বাটা, পুরা দিয়ে দিই। মরিচের গুঁড়া আলাদা জ্বালালা কেমন, এক চামচ দিলাম, হ্যাঁ হলুদের গুঁড়া দিই আর নুন দিয়ে দিই স্বাদ মতো। আসলে বাটা মশলার তরকারি স্বাদ আলাদা আর গুঁড়া মশলার তরকারি স্বাদ হচ্ছে আলাদা। নুনটা একটা এখন কমাই দিলাম কারণ এখন তো আর রোজা নাই, একটু চাইতে দেখা যাবে। একটুখানি পানি দেই। খালা নাজমিনে কাপড় পরলে ভালো লাগে না থ্রি পিস পরলে ভালো লাগে? কাপড় কিনলে সুন্দর দেখে কাপড় পিনলে সুন্দর না? আমার কথা শোনে না, ওই থ্রি পিস পিনতে খালি। কাপড় কিনলে সুন্দর ওই যে ওই ফেরার বউ বিলে কয় যে বউটি আপনি সুন্দর আছে লুচিয়া নাম্বার আছে আর আপনার স্বাস্থ্য হইলে সামান্য একটু আরো ভালো হবে। আরো ভালো হইলে না? হ্যাঁ মিশে কথা না, সত্যি কথা আমার এরকম করি কয় উচিয়া নাম্বার সমান সমান হয়েছে একটু স্বাস্থ্য হলে চেহারা হবো বুঝছো, ওই এলান সময় নাকবো, হ্যাঁ কিলেন নাকবো, নাটি দিয়ে বাইরে নাকবো, বাইরেতে বাড়িতে আস্তে আস্তে যদি চেহারা হয়। এখন কাপড় পেন্দা শিখতেছে না, আস্তে আস্তে খাওয়া শিখেন নাকবো, খায় না যে। আমি একটু আলু এনি ভালো নিয়ে তার মধ্যে আছে ওই যে ডাকাটা কম কিছু ডাকাটা করে আছে কারণ বুড়ির মধ্যে আলু দিলে না ভালোই লাগে, আর আলু ছাড়া বুড়ি খেলে স্বাদ লাগে না। আলু ছাড়া তো আমার কোনো মাংস পছন্দই না, আলুটার মধ্যেই মজা। হ্যাঁ
মশলাটা এত সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে তেল হয় সে উঠে। এই যে মশলা দিয়ে ভাত মায়ের খালি মজা লাগবে গরম গরম। এখন কলিজা দিয়ে দিই, কলিজাটা অনেক চর্বি এলা তো পানি ছেড়ে উঠে উঠাই দিই। দিয়ে রাখছি একবার দিই নাই, 3-4 করে দিয়েছি, আবার পানির মধ্যে রেখে দিচ্ছি যে দেওয়ার সময় পানি থেকে উঠাই দিয়ে দিতে। কতগুলো কলিজা না, অনেক আর ইয়া হইলে দেহ কত হানি হয়, অল্প একটু হয়ে যাবে। গরুর বুই এলে কি দেখাবো? আমি হ্যাঁ আমি তুমি হুম এত কনে গেছিলে এতক্ষণ? এতক্ষণ খেলা ছিলি? খেলাইছো? হ্যাঁ খেলায় ঘুমতে ঘুরতে খেলাইছি, খেলায় গাটা গোসল দিয়ে আসলাম। আগে ঘুম থেকে উঠে খেলাধুলা করে তারপর আবার গোসল করছো? দেখ ভালো হয়েছে। তোমার নাম কি? মরিয়ম একটা সেতু, মরিয়ম আক্তার সেতু। সেতুটা কেমন নাম? পদ্মা হেবে পদ্মা সেতু। সেতু ভালো না? সেতু তো পদ্মা সেতু হয়ে গেল না? মরিয়ম আক্তার সেতু, পদ্মা হেবে পদ্মা সেতু। কি কয় তোমার মামি? কি কয়? পদ্মা সেতু বলে পদ্মা সেতু থাকবো, পদ্মা নদীর উপরে তো এটাই কে। ভিডিও করতেছি। তোর মামি থুই আসি কে নীলফামারি? হ্যাঁ না তুমি না? হ্যাঁ মরিয়ম থুই আসি, তোমার মামি থুই আসি কত যাও গা কো। ওর মামি খুব আদর করে, খুব প্রচন্ড আদর করে। পানি তো দেই নাই, এমনি কষাই নিয়েছি। আগে দেখো হয়েছে না, হইলে পরে একটু ফেলে ফেলে দিই। ঠিক আছে, ঝোল দিলে ঠিক হবো। তুমি একটা খাও মুড়া সাথে। খাও তো, আমি খাবো না। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, তুমি খাও আমি খাওয়ানি, তুমি খাও। পানি দিয়ে দিয়ে এখন সুন্দর করে কষা নিচ্ছে না, এটা একটু দিলাম। ফাইনালি আমার কলিজা ভুনা হয়ে গেছে, এখন নামায়া নেই, বেশি ঝোল রাখি নাই, হালকা পাতলা রাখছি। এই যে এখন আমি গরুর ভুড়ি রান্না করবো এই কড়াইয়ে। এটা তো তেল দিয়ে দিলাম, সরিষার তেল।
আস্ত মশলা দিয়ে দেই আগে। ওখানে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি সবই আছে। হালকা করে এটা গরম করে নিই, তারপরে দিয়ে দিই পেঁয়াজ কুচি। কারণ এটা লাল লাল করে ভাজলে না বেশি একটা স্বাদ থাকে না। পেঁয়াজ কুচি দিয়ে দিই। খালা কি খাও? তোমার মা ওই যে কি বেনা আন্দি রেখে দেখে গেছি মা দিছে তো বিলেইডো গেলেন তো রাখ দি বিলেইডো আছে পাঁচ মিনিট দুধ দিয়ে সুগারি খাবে না খায় খায়। আসো, এখানে আমি মশলা আর হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে তেলের মধ্যে ভাজলাম। এবার হচ্ছে ভুড়ি দিয়ে দিই। ওগুলা কাইটা সুন্দর করে দিয়ে দিল, এটা দিয়ে দিই এর মধ্যে। একটু তেল ভাজছে, একটু তেল ভাজছে। এখন আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিই এর উপরে। সব বাটা মশলা দিয়ে দেবো, খালি আজকে আলা মরিচের গুঁড়াটা আলা বেশি আছে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এর মধ্যে একটু আলু দিব তো মরিচটা একটু বাড়াই দিই। দিয়ে দিই স্বাদ মতো নুন। তেজপাতা দেওয়া হয় না, তেজপাতাটা আমি এখন দিয়ে দিব। আগে এটা নাড়াচাড়া করে দিই। এবার দিয়ে দিই 3টা তেজপাতা। এর আগে তরকারি রান্না করলাম, ওটা মশলা আলাদা করে কষাই নিচ্ছি। আর এখন যেটা রান্না করতেছি এটা মশলা তরকারিটা একসাথে কষাই নিতেছি। তরকারি তেজপাতা কেন খায় তুমি কি জানো? আমি জানি যে এটা হচ্ছে তেজপাতাটা খায় সুন্দর একটা ফ্লেভার আছে, আর ক্যান্সারের জন্য নাকি ভালো। তেজপাতা খেলে কিডনি রোগ হবে না, ক্যান্সারের ঝুঁকি কমে, হ্যাঁ, আর তোমার ইয়া কমে। ফুট থেকে আবার তোমার ওই যে তরকারিতে একটা ফ্লেভার আসে, ঠিক আছে? flavor সুন্দর, হ্যাঁ। তেজপাতা খাওয়া উপকার, প্রতিটা তরকারিতে তেজপাতা খাওয়া দরকার আমি মনে করি। একটুখানি পানি দেই, অল্প অল্প করে পানি দেই আর কষাই, নাহলে ভুড়ি ফুটে ফুটে উঠে। আমি 2 কষানি করে নিলাম, এবার আর একটু পানি দিয়ে কষায় নিই। কারণ ভুড়িটা সিদ্ধ হয়তো অনেক ইয়ে হয়তো সময় লাগে একটু। খালা রান্ধন কে হইতেছে? ভালো হচ্ছে ভালো হইতেছে? তোমার মতো হয়? হ্যাঁ তোমার মতো হয় রান্ধন? হ্যাঁ হচ্ছে এবার আলু দিয়ে দিই, আলু দিয়ে আর একটা কষায় নিই।
আজকে রাঁধতে রাঁধতে একদম সন্ধ্যা হয়ে গেল গা। মা করতেছে আরো আগে সরাব লাগছিল, তাহলে আগে যে রোদ দেশে বসে আসছিল তখন কেবা করে এনে বসলাম চুলার পরে গরম পানি দিয়ে দিই। আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক, নাহলে যদি সিদ্ধ না হয়। পানি বেশি হয়ে গেল না? ঝোল খাইবা? ঝোল সেদ্ধ সিদ্ধ হওয়া লাগবো, যে সিদ্ধ না হলে তো খেয়ে যাবে না। হ্যাঁ শক্ত করে ওই কে মরিয়ম জাল খায় না? খায় অল্প। অল্প খায়। ওই অল্প অল্প খায় শেখা লাগতো। জাল খাওয়া শেখা লাগবো তো। ওই সামান্য লানি ঝোল দিয়ে মাখায় খেলে না, পরে হঠাৎ করে বুম করে দাম যায় হোটেলে খায় আসুন। আইতে যাবো হ্যাঁ আইতে দাম। নিয়ে বেড়া হ্যাঁ তাহলে ওই জাল দিয়ে খাওয়া লাগবে, ভাবটি ব্যক্তি খানো তাহলে খাওয়া শেখা লাগবে। খাও আমি কিন্তু বাড়িতে যাচ্ছি খাও খাও। কামড়ে খাবি ছোট বাচ্চাকে খাওয়াতে গেলে কত তার নানান রকমের কথা বলতে হয়। ভালো শাকটি কি শাক সেই শাক আমার খুব সেই শাক ভালো লাগে, খাও। খুব স্বাদ। নাজমিনও পাশে রান্না করতে করতে রাত করে ফেললো, সন্ধ্যা হয়ে গেছে। মানে আজকে সারাদিন প্রচন্ড গরম ছিল, বিকেলে রান্না শুরু করছে আর কি। ভাগ্যিস খালাটা পাশে আছে, ভালোই লাগতেছে এখন অবশ্য। মানে একটা খালাও ভালো চলতেছে এবং হচ্ছে আমাদের একটু কাজে টুকিটাকি হেল্প করতেছে। মানুষ অন্যের বাড়িতে আর কাজ করতে যায় না, অন্য জায়গায় কাজ করতে যায় না, এটা খুব ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের চ্যানেলের জন্য, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে ব্যবসা গরম, দোয়া করবেন যাতে বৃষ্টি আসে। এই ব্যবসা গরম ভালো লাগে না। আর সন্ধ্যাবেলার প্রকৃতি দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। সন্ধ্যাবেলার প্রকৃতিটা দেখেন কত সুন্দর। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে দিবেন। আর আরেকটা কথা, যারা ফেসবুকে একটু দেখবেন, ফেসবুকে যদি যান একটা বা মানে সার্চ করে এলার পরিবার সার্চ করে যেটা দেখবেন আমাদের পিকচার আছে ওইটাতেই ফলো করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। বাড়ির দিকে যাই, একটু হাঁটতে হাঁটতে দিকে আসছিলাম তো সন্ধ্যা লেগে গেছে। আকাশে মেঘ মেঘ, আবার ঠান্ডাও লাগে গরমও লাগে, বুঝি না, ভাব বুঝি না।